নরসিংদী বাংলাদেশের রাজনীতির এক অন্যতম ভরকেন্দ্র নরসিংদী জেলা। একদিকে শিল্প আর বাণিজ্যের দাপট, আছে হাজার বছরের পুরনো ইতিহাস, অন্যদিকে চলছে এখন রাজনীতির উত্তপ্ত ময়দান। 2026 সালের 12 ফেব্রুয়ারি যে নির্বাচন হতে যাচ্ছে, সেখানে নরসিংদীর 5টি আসনেই বদলে গেছে পুরনো সব হিসাব। আওয়ামী লীগবিহীন এই নির্বাচনী ময়দানে লড়াইটা এখন প্রধানত ধানের শীষ বনাম দাঁড়িপাল্লার জোটের। একদিকে বিএনপির ডক্টর মঈন খান কিংবা খায়রুল কবির খোকনের মতো হেভিওয়েট নেতারা, অন্যদিকে জামায়াত এনসিপির উদীয়মান শক্তিরা আছে নরসিংদীর 5টি আসনে। নরসিংদী জেলাটি একসময় বিএনপির অন্যতম শক্তিশালী দুর্গ হিসেবে পরিচিত ছিল। ডক্টর আব্দুল মঈন খান বা প্রয়াত শামসুদ্দিন আহমেদের মতো নেতারা এই অঞ্চলে ধানের শীষের মজবুত ভিত্তি গড়ে তুলেছিলেন। তবে বিএনপির ঘাঁটির মধ্যেও গত 3 দশকে নরসিংদী 5 আসনটি আওয়ামী লীগের একচেটিয়া ঘাঁটিতে পরিণত হয়েছিল। 2024-এর ছাত্র জনতার গণঅভ্যুত্থানের পর সেই পুরনো সমীকরণ ভেঙে চুরমার হয়ে গেছে। এখন এখানে নতুন ভোটার এবং তরুণ প্রজন্মের আধিপত্য সবথেকে বেশি বলা যায়। নরসিংদী জেলা 5টি আসন নিয়ে গঠিত। 5টি আসনে বিএনপি, জামায়াত ইসলামের মতো অন্যান্য ছোট রাজনৈতিক দলগুলো নিজেদের প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছেন বেশ জোরালোভাবে। সব জায়গায় গণসংযোগ করে নিজেদের তুলে ধরছেন প্রার্থীরা। আজকের ভিডিওতে নরসিংদী জেলার 5টি আসনে কোন দলের কোন প্রার্থী জিতবে তা নিয়ে কথা বলবো, মানে কোন প্রার্থীরা এবার নরসিংদীর 5টি আসনে লড়াই করবে। দর্শক, আপনি কোন আসন থেকে ভিডিওটি দেখছেন আপনার মন্তব্য কমেন্ট বক্সে জানিয়ে দিন। তো চলুন শুরু করা যাক। নরসিংদী 1 আসন। নরসিংদী 1 আসনটি নরসিংদী জেলার নরসিংদী সদর উপজেলার 3টি ইউনিয়ন ব্যতীত গঠিত। এই আসনে বিএনপির প্রার্থী, দলের যুগ্ম মহাসচিব ও নরসিংদী জেলা কমিটির সভাপতি ডাকসুর সাবেক জিএস খায়রুল কবির খোকন এবং জামায়াত ইসলামের প্রার্থী, অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা মোহাম্মদ ইব্রাহিম ভুইয়া। আসনটিতে এবার হাড্ডাহাড্ডি লড়াইয়ের মুখোমুখি হতে পারেন বিএনপির খায়রুল কবির খোকন। স্থানীয়রা বলছেন, সদর আসনে জামায়াতের দৃশ্যত ভোট কম থাকলেও দলটির কর্মীরা শতভাগ দলীয় ভোট কেন্দ্রে নিয়ে যাওয়ার সক্ষমতা রাখেন। এছাড়া টানতে পারেন অন্যান্য দলসহ সাধারণ ভোটারদেরও ভোট। তবে আওয়ামী লীগের ভোট জামায়াতের দিকে যাওয়ার সম্ভাবনা খুবই কম দেখছেন তারা, তাই সেটিও প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে সুবিধা দিতে পারে। আসনটিতে বেশ জনপ্রিয় একজন প্রার্থী খায়রুল কবির খোকন। আসনের প্রত্যেকটি এলাকায় তার গণসংযোগ ও প্রচার প্রচারণা ছিল লক্ষণীয়ভাবে, এবং জামায়াত ইসলামের প্রার্থী এই আসনের ততটাও জনপ্রিয় প্রার্থী নন খায়রুল কবির খোকনের তুলনায়। তবুও তার পক্ষে বিশাল একটি জনমত ও ভোটার সৃষ্টি হয়েছে। তারও প্রচার প্রচারণা ও গণসংযোগ ছিল দেখার মতো। তবে এখানে এখন পর্যন্ত এগিয়ে আছেন বিএনপির প্রার্থী খায়রুল কবির খোকন। তার আলাদা ভোট ব্যাংক ও আগের এমপি হওয়ার অভিজ্ঞতা তাকে এখানে ভালো একটি সাপোর্ট দিবে জয় পাওয়ার ক্ষেত্রে, এবং জামায়াত প্রার্থীও এই আসনে উল্লেখযোগ্য ভোট পাবে। তবে তার জয়ের ব্যাপারে এখনও নিশ্চিত নয়। নরসিংদী 2 আসন। পলাশ উপজেলা নিয়ে গঠিত নরসিংদী 2 আসনটি। এই আসনে বিএনপির প্রার্থী দলটির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান। তিনি দীর্ঘ সময় ধরে এই আসনে প্রতিনিধিত্ব করছেন, মন্ত্রীর দায়িত্ব পালন করেছেন এখানে, এবং এখানে তার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করছেন এনসিপির যুগ্ম আহ্বায়ক ও জামায়াত ইসলামীর নেতৃত্বাধীন 11 দলের জোট সমর্থিত প্রার্থী তরুণ সরোয়ার তুষার। প্রার্থী হিসেবে নতুন হলেও এলাকায় সন্ত্রাস, চাঁদাবাজি সহ অনিয়ম দুর্নীতির বিরুদ্ধে তরুণদের সংগঠিত করেছেন সরোয়ার তুষার। তিনি বলেছেন, মানুষ এবার পরিবর্তন চায়। প্রচার প্রচারণা ও গণসংযোগে তিনি ভালো সাড়া পাচ্ছেন। তবে 11 দলীয় জোটের একটি অংশ মনে করেন, এখানে দীর্ঘদিন ধরে জামায়াত ইসলামের প্রার্থী আমজাদ হোসেন মাঠ গুছিয়েছেন। তিনি টানা গণসংযোগ করেছেন এই আসনে, তার বেশ গ্রহণযোগ্যতাও ছিল। পলাশ উপজেলাতে তিনি জোটের প্রার্থী হলে হয়তো আর ভালো প্রতিদ্বন্দ্বিতা হতে পারত। তবে সরোয়ার তুষারকে ছাড় দিতে এই আসনে জামায়াত এখনও তাদের প্রার্থীরা সরায়নি। তাই এ নিয়ে জামায়াত ইসলামের বেশ সমালোচনা আছে এই আসনটিতে, কারণ জামায়াত প্রার্থী এখানে জোটের পক্ষে কাজ না করে নিজের ভোটের প্রচার প্রচারণা করছেন। এছাড়া এই আসনের অপ্রতিদ্বন্দ্বী প্রার্থী হচ্ছেন ডক্টর আব্দুল মঈন খান। বিএনপির প্রবীণ নেতার গ্রহণযোগ্যতা এই আসনে বেশ জনপ্রিয়। বিএনপির নেতাকর্মীরা তাদের প্রার্থী আব্দুল মঈন খানের শতভাগ জয়ের সম্ভাবনা দেখছেন। তারা বলেন, ক্ষমতায় থাকাকালে তিনি পলাশ উপজেলার ব্যাপক উন্নয়ন করেছেন। মানুষ সেসব ভুলে যায়নি। উন্নয়নের ধারাবাহিকতা ধরে রাখতে আমরা তাকে বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী করতে কাজ করছি, এবং জামায়াত ইসলামের কোন দলের জন্য এই আসনে সহজেই জয় নিশ্চিত বলা যায় ডক্টর আব্দুল মঈন খানের। নরসিংদী 3 আসন। এই আসনটি শিবপুর উপজেলা নিয়ে গঠিত। আসনটিতে বিএনপির সাবেক মহাসচিব মরহুম আব্দুল মান্নান ভুইয়ার বাড়ি। তিনি এখান থেকে বারবার নির্বাচিত হয়েছিলেন। দলের বাইরেও তার ব্যাপক প্রভাব ও সমর্থক গোষ্ঠী রয়েছে। মৃত্যুর দীর্ঘ সময় পরেও এখানে এখনও যে কোনো নির্বাচনে মান্নান ভুইয়া প্রাসঙ্গিক। এই আসনে বর্তমানে বিএনপির মনোনীত প্রার্থী নরসিংদী জেলা কমিটির সাধারণ সম্পাদক মঞ্জুর এলাহি। মঞ্জুর এলাহি সদর উপজেলা পরিষদের 2 বারের চেয়ারম্যান, এবং এই আসনে মান্নান ভুইয়ার রাজনৈতিক শিষ্য সাবেক উপজেলা চেয়ারম্যান ও বেশ কয়েকবারের ইউপি চেয়ারম্যান আরিফুল ইসলাম মৃধা এখানে স্বতন্ত্র প্রার্থী হিসেবে দাঁড়িয়েছেন। মৃধা বলেন, আব্দুল মান্নান ভুইয়ার রাজনৈতিক শিষ্য হিসেবে তার আদর্শের রাজনীতিতে তিনি বিশ্বাসী। আমি টানা একাধিকবার
ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিলাম, একবারের উপজেলা চেয়ারম্যানও ছিলাম। আমি একদিনের জন্যও শিবপুরের মা মাটিকে ছেড়ে যাইনি। তাই এই আসনের মানুষ আমাকেই ভোট দিবে। এবং জামায়াত ইসলামের প্রার্থী হচ্ছেন যারা নির্বাচনে অংশ নিয়ে জনসংযোগ করে যাচ্ছেন, যেমন বাংলাদেশ জামায়াত ইসলামের প্রার্থী মুস্তাফিজুর রহমানকে দল থেকে প্রত্যাহারের নির্দেশ দিলেও তিনি প্রত্যাহার করেননি তার মনোনয়ন। তিনি বিরত থেকে গোপনে প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছেন, কারণ এই আসনে খেলাফত মজলিসের প্রার্থীকে জামায়াত দলগতভাবে সমর্থন দিয়েছিল। এবং আরও যারা এই আসনে নির্বাচনে অংশ নিয়ে জনসংযোগ করে যাচ্ছেন তারা হলেন বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী রাকিবুল ইসলাম রাকিব। তাকে আসন ছাড় দিলেও জামায়াত প্রার্থী এই আসনে তার মনোনয়ন প্রত্যাহার করেননি। তাই এই আসনটিতেও জামায়াতের একটি কোন্দল রয়ে গিয়েছে। তাই পরিশেষে বলা যায় এই আসনে শেষ পর্যন্ত কোন দলের প্রার্থী জয়ী হবে সেটি এখনও নিশ্চিত নয়, কারণ এই আসনটি বেশ কন্ট্রোভার্সিয়াল একটি আসন। নরসিংদী ৪ আসন। মনোহরদী ও বেলাব উপজেলা নিয়ে এই আসনটি গঠিত। এখানে ৯০ পরবর্তী সময়ে আওয়ামী লীগ ও বিএনপির প্রার্থীরাই বিজয়ী হয়ে এসেছেন। এই আসনে বিএনপির প্রার্থী হচ্ছেন সাবেক এই আসনের সংসদ সদস্য সর্দার শাখাওয়াত হোসেন বকুল। বাংলাদেশ জামায়াত ইসলামের মনোনীত প্রার্থী হচ্ছেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাওলানা জাহাঙ্গীর আলম। স্থানীয় ভোটারদের সঙ্গে কথা বলে জানা গেছে মনোহরদী উপজেলায় জামায়াতের বেশ ভালো অবস্থান রয়েছে। অপরদিকে বেলাব উপজেলা বিএনপির এক ধরনের ঘাঁটি উপজেলা। বিএনপির নেতারা মনে করেন বেলাব ও মনোহরদীতে তাদের প্রার্থী একচেটিয়া ভোট পেয়ে পাশ করবেন। এখানে আওয়ামী লীগের সাধারণ ভোটারদের টানতে এলাকায় নানা উন্নয়নের প্রতিশ্রুতি দিচ্ছেন বিএনপির প্রার্থীরা। তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম সহ সরাসরি এলাকায় গিয়ে ভোটারদের সমস্যা ও সম্ভাবনার কথা শুনছেন। এসব বিষয় অগ্রাধিকার ভিত্তিতে বাস্তবায়নের কথাও বলছেন তিনি। এই আসনে তার আলাদা একটি ভোট ব্যাংক থাকার কারণে তিনি বেশ এগিয়ে যাবেন এবং সঙ্গে যোগ হতে পারে আওয়ামী লীগের বিশাল ভোট ব্যাংক। সেক্ষেত্রে জামায়াত প্রার্থী উল্লেখযোগ্য ভোট পেলেও জয়ী হতে পারবেন না। নরসিংদী ৫ আসন। এই আসনটি নরসিংদী জেলার রায়পুরা উপজেলা নিয়ে গঠিত। এই আসনকে বলা হয় আওয়ামী লীগের ঘাঁটি আসন। এখান থেকে মোট ৬ বার এমপি নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের রাজি উদ্দিন রাজু। এই আসনে প্রতিদ্বন্দ্বিতা সবচেয়ে জটিল। বিএনপির প্রার্থী ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল। তিনি কেন্দ্রীয় কমিটির বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সহ সম্পাদক ও দলের বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী জামাল আহমেদ চৌধুরী। তিনি জেলা বিএনপির সহসভাপতি ছিলেন। এতে আসনটিতে বিএনপির ভোটাররা দুই প্রার্থীকে সমর্থন করছেন। বিএনপির ভোট বিভক্ত হওয়ার কারণে এই আসনে দুই প্রার্থীর লড়াইয়ে উত্তেজনা থাকবে। তবে মূল লড়াইয়ে তারা নাও আসতে পারেন বলে মনে করেন সাধারণ ভোটাররা। সুযোগ কাজে লাগাচ্ছেন অন্য দলের প্রার্থী ও স্বতন্ত্র প্রার্থীরা। আওয়ামী লীগের ভোটকে পুঁজি করে কেন্দ্রীয় যুবলীগের সদস্য ব্যারিস্টার তৌফিকুর রহমান স্বতন্ত্র প্রার্থী হিসেবে মাঠে রয়েছেন এখানে। অন্যদিকে চরাঞ্চল থেকে মোহাম্মদ পনির হোসেন প্রার্থী হয়েছেন, যিনি জামায়াত ইসলামের বহিষ্কৃত নেতা। তিনি রায়পুরা উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান। সাধারণ ভোটাররা বলেন শেষ মুহূর্তে জামাত যদি তাকে সমর্থন দেয় তাহলে জয়ের পাল্লা তারই বাড়ি হবে। ইসলামী আন্দোলনের প্রার্থী আছেন বদরুজ্জামান উজ্জ্বল, তারও একটি এখানে ভোট ব্যাংক আছে। এই আসনে জয়ের পাল্লা তার দিকেই যাবে যেদিকে আওয়ামী লীগের অধিকাংশ ভোট যাবে। তো দর্শক, নরসিংদী জেলার 5টি আসন সম্পর্কে আপনার মতামত কি? আপনার মতামতটি অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিন। এখানে 5টি আসনের মধ্যে কোন দলের কোন প্রার্থীরা জিততে পারে আপনার আসলে কি মনে হয়? আওয়ামী লীগের আসন নরসিংদী 5 আসনটিতে কি আসলেই জামায়াত ইসলামী বা বিএনপি এবার জিততে পারবে কিনা, নাকি স্বতন্ত্র প্রার্থী জিতে যাবে, বা অন্যান্য আসনগুলোর কি অবস্থা সে সম্পর্কে আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন।